আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। গতকাল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে জালালাবাদ গ্যাসের যে গ্যাস পাইপলাইন সেটি উদ্ধার কার্যক্রমে সিলেট নগরীর কালীবাড়ি এলাকাতে জমি উদ্ধার করা হয়েছিল এবং আজকে এরই ধারাবাহিকতায় নোয়াপাড়া এলাকাতেও জমি উদ্ধার প্রক্রিয়া চলছে। দর্শক, আমরা আপনাদের সাথে সংযুক্ত আছি। না ঠিক আছে, মানুষের বেজালি নমস্কার বলি আমরা একটু কথা বলার চেষ্টা করব জালালাবাদ গ্যাসের যারা আছেন। এটা তো ধারাবাহিক একটা প্রক্রিয়ার মাধ্যমে চলছে। আজকে ঠিক কি কার্যক্রম হচ্ছে এখানে একটু আমাদের যদি বলতেন। উচ্ছেদ অভিযান চলছে আমাদের সঞ্চালন পাইপলাইনের উপর যে সমস্ত অবৈধ বাসাবাড়ি আছে, হ্যাঁ বাসাবাড়ি উচ্ছেদ অভিযান যারা জনগণ নিজেরা করছে, আগে আমরা নোটিশ দিচ্ছি, নোটিশের পরিপ্রেক্ষিতে যারা নিজেরা করে কিন্তু তারা তো করছে, আর যারা ভাঙে নাই তাদেরগুলো আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতায় সিটি কর্পোরেশনের লোকবল সহ নিয়ে আমরা ওইগুলো ভেঙে ফেলছি। আজকে ঠিক কতটুকু জায়গা উদ্ধার করা হলো? যে কি আজকে এই পর্যন্ত মানে ওইগুলো সময় লাগে, তো কারণ বিল্ডিং বা স্ট্রাকচার ওয়াল বাউন্ডারি ইত্যাদি ভাঙতে লেবার টুবার এগুলো সময় লাগে। সকালে 9টা থেকে শুরু করছি, গতকালকেও প্রায় 3-4টা ভাঙছি, আর আজকেও আরও এই পর্যন্ত দুপুরে একটু দেখা যাচ্ছে। তো এই কার্যক্রমে আসলে মানুষজন কেমন সহযোগিতা করছেন আপনাদের? সহযোগিতা করতেছে সহযোগিতা করতেছে। তবে প্রথমে অনেকে মানে ইয়ে করছে আর কি, প্রথমে যদি তারা ভেঙে ফেলতো তাহলে তো তাদের ক্ষতি হতো না, এখন ক্ষতি হচ্ছে তাদের জিনিসপত্র নষ্ট হচ্ছে। এই প্রক্রিয়া কতদিন চলবে এভাবে? আমরা উদ্ধার যত সময় পর্যন্ত আমাদের সঞ্চালন পাইপে একটা অবৈধ স্থাপনা থাকবে ততদিন আমরা উদ্ধার করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন যে আমরা কথা বলছিলাম সিলেট জালালাবাদ গ্যাসের ডিজিএম এর সাথে, এবং তিনি জানাচ্ছিলেন আজকে এই কার্যক্রমের যেটি নারায়ণগঞ্জে একটা দুর্ঘটনা ঘটার পর থেকেই সরকার এই ব্যাপারে সচেতন হয়েছে এবং জালালাবাদ গ্যাসের পাইপলাইন যে জায়গাগুলো দিয়ে গিয়েছে সেখানে আসলে অনেকেই স্থাপনা গড়ে তুলেছিলেন এবং সেই স্থাপনাগুলো ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। একটু কথা বলার চেষ্টা করবো এখানকার যারা আছেন, ঠিক কি বলতে চাচ্ছেন আজকে আপনারা? আমরা সিলেট সিটি কর্পোরেশনের জালালাবাদ গ্যাস উন্নয়ন কর্তৃপক্ষ তারা জায়গা পাইপলাইন গেছে মানুষের নিরাপত্তার জন্য অধিগ্রহণ জায়গা অনেক জায়গা দখল করে রয়েছেন। আমরা তা মাননীয় মেয়র স্যার এবং আমাদের উপলক্ষিত সিলেট সিটি কর্তৃপক্ষ সহ এগুলো জবরদখল জায়গা পুনরুদ্ধার করতেছেন। এরপর আমরা সবার কাছ থেকে সমান এদিকে 10 ফুট এদিকে 10 ফুট জায়গা উদ্ধারের জন্য আমরা কাজ করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন যে আসলে সমানভাবে সবার জায়গা যাতে আসলে কাউকে ক্ষতিগ্রস্ত না করে যেভাবে আসলে উদ্ধার করা যায় সেই প্রক্রিয়াটুকু চলছে। এখন আমরা আছি, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে, এবং এখন সিলেটের কালীবাড়ির পাশেই যে এলাকাটি আছে নোয়াপাড়া এলাকা, সেই নোয়াপাড়া এলাকাতেই আজকে উদ্ধার কার্যক্রম চলছে এবং এইখান দিয়ে গিয়েছিল জালালাবাদ গ্যাসের গ্যাস লাইন, এবং সেই গ্যাস লাইনের উপর দীর্ঘদিন ধরেই মানুষজন বাড়ি ঘর করে এখানে তারা বসতি স্থাপন করেছিলেন, এবং যার ফলে আজকে যখন ভাঙা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই তাদের অবশ্যই খারাপ লাগার কথা, কারণ এখানে তারা দীর্ঘদিন ধরেই বসবাস করছেন। যদিও এই জায়গাগুলোতে
কোনোভাবেই আসলে বসতি গড়ে তোলার কোনো সুযোগ ছিল না। তারপরে সেটা হয়ে গেছে এবং অবশেষে এখন এই যেটি উদ্ধারের প্রক্রিয়াটি চলছে এবং যেটি হয়েছে যে এই জায়গাটিতে মেয়র সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তিনি বলেছেন যে এই জায়গাটিতে একটি দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গড়ে তোলা হবে, কারণ পরবর্তীতে যেন এই কাজের পর কেউ যেন আবার অবৈধ স্থাপনা গড়ে না তোলেন, সেটা বন্ধ করতেই এখানে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গড়ে তোলা হবে। সিলেট সিটি কর্পোরেশন এই কাজে সহযোগিতা করছে জালালাবাদ গ্যাসকে। এখানে পুরো একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটিও ভেঙে ফেলা হয়েছে এবং এই যে জায়গাগুলো উদ্ধার করা হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রচুর টাকা, এই কোটি টাকা মূল্যের জায়গা উদ্ধার প্রক্রিয়া চলছে। একদম জায়গা মেপে মেপে যেভাবে উদ্ধার করা যায় সেভাবেই উদ্ধার করা হচ্ছে। রাস্তার জায়গা রাস্তা নাই আর মানুষের ঘর দুয়ার ভাঙি অবস্থায় তো কিছু নাই। আমরা একটু স্থানীয় এখানকার যিনি বাসিন্দা আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কি ঠিক কি বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছি যেন সরকার এখানে কি সময় রাস্তা করতে, রাস্তা তো অভাব নাই, কারণ আমাদের গড় বাড়ি ভাঙ্গার জন্য এখন সবগুলো ভাঙ্গে আমরা রাস্তা করে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। কারণ আমরা থাকবো কোথায়? আমরা সরকার যদি সহায়তা না করে তাহলে আমরা কিভাবে চলবো আপনি বলেন? এখানে ঠিক কতটুকু জায়গা গিয়েছে? প্রধানমন্ত্রী বলতেছে আমরা 10-20 ফুট রাস্তাই আছে, জায়গায় আছে, 10 ফুট নিয়ে গেলে আর 10 ফুট দিয়ে আমরা কি করবো? প্রধানমন্ত্রী এটাতে একটু হেল্প করবেন আমাদের। এখানে তো তারা বলছিলেন যে এখানে জালালাবাদ গ্যাসের পাইপলাইন এর নিচে দিয়ে গিয়েছে, সেটা কি আপনারা জানতেন না? না, সেটা আমরা জানতাম, কিন্তু সেটা আমরা জানতাম না যে আমাদের 10 ফুট যেন ছাড়তে হবে, সেটা তো বলে নাই। কতটুকু ছাড়ার মানে আপনারা পদ্ধতি 10 ফুট ছেড়ে দিলে তো আমাদের গড়ে চলে যায়, তাহলে আমরা গরিব মানুষ কই যাব? এখন এই জায়গাটাতে আপনাদের নিজস্ব জায়গা? হ্যাঁ, আমাদের নিজস্ব জায়গা। কবে এই জায়গাটি নিয়েছিলেন? এটা অনেক আগে 85 ইংরেজিতে নেওয়া হয়েছে। তখন মানে গ্যাস লাইনের বিষয়টি আপনাদের জানা ছিল না? না? এটা আমাদের জানা ছিল না, কিন্তু জানা ছিল না, ঠিক আছে আপনি গ্যাস পাইপ নেন, রাস্তা করেন, সমস্যা নাই, আমাদের বাছাই তো করতে হবে। 10 ফুট রাস্তাতে এদিকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর 2 ফুট একদিকে রাস্তা চলাচলের কোনো জয়ই নাই, রাস্তা তো আছেই রাস্তার জায়গায়, কিন্তু এটা তো ক্ষেতের মাঝে দিয়ে রাস্তা দেওয়া, তো মানুষ চলার তো এটা কিরকম লাগে না? আমরা গরিব মানুষ, আমরা কিভাবে বাঁচবো? এটা প্রধানমন্ত্রী দেখো এটা কি অবস্থা হয়। এখন আপনার কতটুকু জায়গা গিয়েছে? এখন আমাদের 10 ফুট পুরো জায়গা চলে গেছে। চলে গেছে। এখন কতটুকু জায়গা থেকে গেল? এখন আর 10 ফুট চলে গেল, তার 15-16-17 ফুট রইবে, এর বেশি নাই। আমরা রাস্তা বাসায় দিয়ে দিলাম। ফ্যামিলি মেম্বার কতজন আছেন আপনারা এই বাসায়? 17-18 জন এখানেই থাকে? হ্যাঁ, এখানে থাকে, আর কোনো তো অবস্থা নেই আমাদের। সেটা প্রধানমন্ত্রী বিবেক করবে না, সেটা যেন রাস্তার জন্য যেন আমাদের সবটা ভেঙে দিতে হয়। দর্শক, প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করবো যাতে আমাদের যেটা আমরা কর্মস্থান করে দেবো, যাতে আমাদের নিজস্ব জায়গা, ঠিক আছে সরকার জায়গা নিবে, তা আমাদের একটা স্থায়ীভাবে একটা কিছু করে দিতে পারবে না। দর্শক ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে অনেকেই বলছেন যে তাদের যতটুকু জায়গা নেওয়ার কথা এর থেকে বেশি নেওয়া হচ্ছে এবং তারা যেসব পরিবার সদস্য সংখ্যা নিয়ে তারা এখানে বসবাস করছিলেন তারা চাচ্ছিলেন যে যদি জায়গার একটু কম নেওয়া হতো তাহলে হয়তো তারা ছেড়ে দিতে ইচ্ছুক আছেন, কিন্তু যদি এই জায়গাটা একটু কম নেওয়া হতো তাহলে সেটা ভালো হতো এবং এই 10 ফুট নিয়ে ওয়াকে তৈরির ব্যাপারেও তাদের মনে প্রশ্ন আছে। এবং মূলত যে ব্যাপারটি হয়েছে নারায়ণগঞ্জে যে মসজিদে দুর্ঘটনাটি ঘটেছিল, গ্যাসের পাইপলাইন ভিতর দিয়েছিল এবং যে কারণে মসজিদে এসি থেকে বিস্ফোরণ হয় এবং সেটা আসলে রোধ করতেই প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী
জালালাবাদ গ্যাসের যে পাইপলাইনগুলো আছে, যে মাটির নিচ দিয়ে গিয়েছে, সেই জায়গাগুলো উদ্ধার করে সেগুলো সেভ করার জন্যই মূলত এই কার্যক্রম চলছে। আমরা একটু আগে একজন ভুক্তভোগীর কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে তার এই জায়গাটিতে বেশি জায়গা গিয়েছে এবং ফ্যামিলি মেম্বার তাদের বেশি, যে কারণে তারা যে জায়গাটুকু থেকে যাবে সেখানে কিন্তু তারা আসলে বসবাস করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। আপনারা যখন কিনেছিলেন তখন কি আপনাদের মানে বলা হয়নি যে পাইপলাইনের বিষয়টি? সেটা বলে নাই। যাদের কাছ থেকে কিনেছিলেন বলে নাই যে গ্যাস পাইপে গেছিল। আমরা কিভাবে চলবো এটা? আমার বাসার টাকা দিয়ে সব ফ্যামিলি চলে। আমি যা ছিল আমার সব প্রধানমন্ত্রীকে যে অনুরোধ যেতে আমাদের সব খরচ করে আমি তো করেছি, মানে সব তো আমি ওখানে বাসার টাকা দিয়ে আমি আমার সংসার চলে। আমার এই নাই তৌফিক নেই যে আমি এখন বাসা মালাইতাম পারি। এই বাসাটা আপনাদের আমার কতটুকু ভাঙা পড়েছে আপনার এখানে? 10 ফুট সারা ভাঙা পড়ে গেছে। আমার জায়গা 300 তো 300 টাকার মাঝে আপনি সারা সারই হয়ে গেছে প্রায়। ওখানে আমার যা বিটা সম্পর্ক সকলটা আমি বেশি আমি ও বাসাটা কিনছিলাম, ওখানে আমার কিচ্ছু নাই। কবে কিনেছিলেন জায়গাটি? এটা আসেন 15 বছর আগে। কয় বছর আগে? একবারের পরে উনি টাকা পায় না। এগুলো আমি টাকা পাইছি না, আমি আগে আমার দেওরে এখন আমি বাসাটা কিনে আসলাম। না ঠিক আছে। অনেকেরই অভাব অভিযোগ শুনছিলেন, যেহেতু রাস্তা বড় করতে গিয়ে অনেক স্যাক্রিফাইস মানুষজনকে করতে হচ্ছে এবং অনেকেরই আসলে অনেক কম জায়গার মধ্যে তারা এখানে বাসা তৈরি করেছিলেন, সেটা হারানোর পরে স্বভাবতই তাদের খারাপ লাগার কথা। তবে যেহেতু জালালাবাদ গ্যাসের পাইপলাইন উদ্ধার করতেই হবে, কারণ এটি একটি ঝুঁকিপূর্ণ ব্যাপার এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেই নির্দেশনা দিয়েছেন, যেহেতু এই জায়গাগুলো উদ্ধারের ব্যাপারে। এই জায়গা দিয়ে অনেক বড় একটা ওয়াকওয়ে নির্মাণ করা হবে এবং এই কারণে কারণ এই জায়গার ঠিক নিচ দিয়ে জালালাবাদ গ্যাসের পাইপলাইন গিয়েছে এবং যে কারণে এখানে ওয়াকওয়ে নির্মাণ করা হবে, যাতে পরবর্তীতে কেউ যেন এই জায়গাটিতে আর কোনো স্থাপনা গড়ে তুলতে না পারেন। দীর্ঘ অনেক বছর ধরেই এই জায়গাগুলো আসলে ঠিক দেখভাল না করার কারণে এখানে স্থাপনা গড়ে উঠেছিল এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক বেচাকেনা হয়েছে, অনেককে আসলে ভুল বুঝিয়ে এখানে বেচাকেনাও করা হয়েছে। অনেক মানুষ জালালাবাদ গ্যাসের পাইপলাইন ভেতরে আছে এটা জানতেন না, না জেনেও অনেকে আসলে এখানে জায়গা জমি কিনেছেন, তারা আসলে ভুক্তভোগী। কিন্তু সবশেষে যেটা হচ্ছে যে এটা ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার, যে কোনোভাবে এখানে পাইপলাইন নিচে দিয়ে থাকলে কখনো অগ্নিকাণ্ড দুর্ঘটনায় কিন্তু মানুষজন ক্ষতিগ্রস্ত হবেন, এটাই হচ্ছে মূল কথা। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম জালালাবাদ গ্যাসের যে পাইপলাইন সেটি উদ্ধারের গতকালকেও আমরা দেখিয়েছি, আজকেও দেখালাম সেই চিত্রটি সিলেট নগরীর নোয়াপাড়া এলাকাতে। এবং এই উদ্ধার প্রক্রিয়ায় মানুষের পক্ষে বিপক্ষে মত আছে, তবে সেই মতের ধার দ্বারা হচ্ছে না। যে কোনোভাবেই এই ভূমি উদ্ধারে কিন্তু কঠোরতম মনোভাব পালন করছেন এবং তারা যে কোনোভাবে এখানে ওয়াকওয়ে নির্মাণ করবেন এবং জালালাবাদ গ্যাসকে এই কাজের জন্য সহযোগিতা করছেন সিলেট সিটি কর্পোরেশন। গতকাল সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরফিল হক চৌধুরী ছিলেন, তিনি বলেছেন যে এই জায়গাটিতে উদ্ধার করার পর এখানে একটা বড় ওয়াকওয়ে তৈরি করা হবে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এই ধারাবাহিক প্রক্রিয়া অবশ্যই অব্যাহত থাকবে। জালালাবাদ গ্যাসের পাইপলাইন যে জায়গাটুকু দিয়ে গিয়েছে সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণের অনুমতি নেই। এইগুলো দীর্ঘদিন ধরে না দেখার কারণে আসলে এখানে মানুষজন জায়গা জমি কেনাবেচা করেছেন, অনেকেই না বুঝে এখানে বসতি স্থাপন করেছেন, বিল্ডিং করেছেন। তিনতলা একটা বিল্ডিং আমাদের চোখের সামনেই আছে। অনেকেই আসলে শেষ সম্বল দিয়েও জায়গা জমি তৈরি করেছে এবং আজকে তাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে।
এটা ওয়ান কাইন্ড অফ সরকারি জায়গায় বলা চলে। দর্শক, আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এভাবে দেখানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।